খবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জনবর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, আল্লাহ উপারেতে চাপা মাটি বাইগা যাইতে পারবো না। জান্নাতের বাগানে বসে যদি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, ওই কবরের তাজ আগুনের ভয় কানবে। আমি বলি নাই, কোন মোল্লা মৌলবী পীর মাশায়েখ বলে নাই, আমার মাওলা বলছে মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারাম আল্লাহু ওয়া তিলকাল আইন আলান নার। যেই চক্ষু আমার মাওলার বা আমার জাহান্নামের ভয়, মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি বের হবে, আমি মাওলা ওই চক্ষু জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই, সবাই চক্ষুটা বন্ধ করো। যার চোখ থেকে বাজার পানি বের হবে না, মনে করবো আমার মাওলা তোমার গুনাহ খাতা মাফ করে না। সবাই চক্ষুটা বন্ধ কইরা মৃত্যুর মোরাকাবা কইরা বসো, আর মনে বোঝাও রে আমি যদি অন্ধকার কলম নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, একটা নয় দুইটা নয়, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নফিকা ফিল আরদি মা আম্বাতাল খদরা, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে নিরানব্বইটা সার এসে জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা উল্টা কামড়াইতে থাকবে। আল্লাহ কি মনে সবাইকে মাফ করে দেন। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মাওলা ডাক দিয়া বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলে ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর বাবারে যখন বাবা বইলে ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর ভাইরে যখন ভাই বইলে ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন কবরে আসছো, দুনিয়া থাকা অবস্থায় তুই আমার মালিক একবার আল্লাহ খুঁজে ডাক দাও নাই। এখন একবার না দুইবার না শত শত লক্ষ লক্ষ বার আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। জিন্দা থাকতে একবার ডাক দেন আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ। হে দুনিয়াদার পাগল বাজান, সবাই চোখগুলো বন্ধ করো রে বাজান, মরা কিন্তু লাগবে। মাত্র চোখ থেকে এক ফোঁটা পানি ফেলা, আর মনে বুঝাও রে মন, খোদার কাছে আমি যদি নাফরমান হইয়া বেনামাজি সুদখোর ঘুষখোর হারাম করে আমার মাওলার কবরে যায়, ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারবে, নাফরমানের হাড্ডি গুনা মট মট কইরা ভাই গণ পাজরের সঙ্গে মিশে যাইবে। আল্লাহ আপনি মধুর সবাইকে মাফ করে দেন। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা বাজার, সবাই চক্ষুরা বন্ধ করো রে বাজার। তোমাদের পায়ে হাত ধইরা বলি, আর চিন্তা করো আমি কোন দুনিয়ার পাগল হইলাম, কোন সম্মানের পাগল হইলাম, কোন টাকার পাগল হইলাম, কোন ক্ষমতার পাগল হইলাম, কোন স্ত্রীর পাগল হইলাম, কোন ছেলের পাগল হইলাম। মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে, মা গো আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়া বলবো, সন্তানেরা কাছের থেকে যাইও না, যাই
তোমার বাবার মরাল আসামি একা পাহারা দিতে পারবো না। বাজার এত কষ্ট করে কামাই করে বাড়ি করছো, গাড়ি করছো, বাজার মৃত্যুর কিছুক্ষণ পরে বাহিরে ফালাইয়া রাখবে। কই তোমার বাড়ি তো আর তোমাকে জায়গা দিবে না। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আজকে একটা পরীক্ষা দিব, যদি আল্লাহর ফজলে কর্মে করতে পারো, মাহফিল আল্লাহর দরবারে সার্থক হইয়া যাইবে। যাদের স্ত্রী আছে, সন্তান আছে, বাড়িতে যেয়ে বলবেন, ও আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খেয়ে তোমাদেরকে আমি খাওয়াইছি। ও আমার আদরের স্ত্রী, মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেবা। বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। বাজান সন্তানের কাছে জিজ্ঞাসা করবেন, বাবা নিজে সিরা লঙ্গি পইরা তোদেরকে ভালো পোশাক পরাইছি, নিজে না খাইয়া তোদেরকে আমি ভালো খাবার খাওয়াইছি, সন্তান মৃত্যুর পরে আমার গুনার ভাগ নেওয়া। বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। এ বাজান কোন দুনিয়ার পাগল হইছো? বাজান যখন একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না, ছেলের কাছে দৌড়াবা, ছেলে ডাক দিয়ে বলবে, ও আমার সন্তান, হারে একটা নেকি দামি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। সন্তান ডাক দিয়ে বলবে, সহকান দূর হও দূর হও, আমার কোনো পিতাই ছিল না, তখন তোমার কি উপায়? আদান স্ত্রীর কাছে দৌড়াবেন, স্ত্রী একটা নেকি দামি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারি না। স্ত্রী ডাক দিয়ে বলবে, সহকান 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 দূর হও দূর হও, আমার কোনো স্বামী ছিল না। আজান তখন তোমার কি উপায় হইবে? কি যে উপায় হবে আমার মরণে, আল্লাহ মাফ করিয়া দেন রে বাউলা গোপনে। সবাই কি যে উপায় হবে আমার কবরে, মাফ করিয়া দেন রে বাউলা। সবাই দেখি যে উপায় হবে আমার ওই উলসিরাতে, আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা। গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন রে মাওলা। সব গুনাহ কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জনবার। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, আল্লাহ উপারেতে চাপা মাটি বাইগা যাইতে
কিন্তু লাগবে। আমি বলি না, আমার মাওলা বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে। এখনো বাজার সময় আছে। তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছো, তুমি শিরকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছো। আমার মাওলা বলে আয় আয় আয়, আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাজার এখনো যারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, আল্লাহর হুকুম মানেন না, আমার মাওলার হুকুম মানেন না, বাজার এখনো সময় আছে। সবাই বাজান আমার মাওলার হুকুম মাইনা আমার মাওলার কবরে যাও। খোদার কাছে যদি দুইটা খালি হাত দিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, কিয়ামতের ময়দান আমার মাওলা যখন নাফরমান এবং বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর আল্লাহ যখন এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, এ বেনামাজির দল, এ হারামখোরের দল, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। বাজার না ফারমান বদনার জাহান্নামের ভয় যাইতে চাইবে না। আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। বাজার জাহান্নাম ক্যাত ক্যাত শব্দ করিয়ে প্রবেশ করবে। বাজার ওই জাহান্নামের ভিতর কালো একটা সুর থাকবে। নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলবে ফাগুল্লুহু বান্দমিউ ওয়ারাইহিম জাহান্নাম, ভিকা ভিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দেয়। বাজার এখনো সময় আছে, মরা কিন্তু লাগবে। সামান্য জান্নাতের বাগানে বসে এখনো যাদের চোখে পানি বের হয় নাই, মনে করো আমার মাওলার রহমত তোমার উপরে পড়ে নাই। সবাই চোখটা বন্ধ করবা, যান তোমাদের পায়ে হাত ধইরা বলি, এই চোখের পানি কিন্তু কাজে লাগবে রে বাবা। এখনো যারা রাস্তাঘাটে দোকান করে ঘুরতেছে বাজার, আসো মাত্র অল্প সময় বৈশা চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাও। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, সবাই মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন, আমি যখন মৃত্যুবরণ করব, মরা কিন্তু লাগবে। লোকেরা আমারে গোসল করাইয়া, আহারে যখন কাপড় পরাইয়া, যখন মাথার ভিতরে বান্ধিবে, যখন মাজার ভিতরে বান্ধিবে, যখন পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে, বোঝা গেল রে মন আর কোন দিন মাথা নাড়ার শক্তি না। পায়ের বান্ধে বোঝা গেল রে মন আর কোন দিন হেঁটে চলা শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে মন আর কোন দিন উঠা বসা শক্তি নাই। বাজান যখন তোমার খাটের উপরে উঠাইয়া যখন ওই অন্ধকার কবর দিকে নিয়ে যাইবে, তোমার আদরের সন্তান ডাকবে বাবা দাঁড়াও দাঁড়াও। বাজান ওই মুর্দা ডাক দিয়ে বলবে সন্তান আয় আয় আয়, শেষবারের মতো তোর বাবার চেহারা একটু দেখে। আর বুঝি বাবা বইলা ডাকতে পারবি না। বাজান যখন খাটটা কবরের পাশে নিয়ে আল্লাহু আকবার যখন তোমাকে দইটা কবরের ভিতরে ফেলাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব চইলা যাইবে, অন্ধকার কবরে একমাত্র আপন হইবে কেডা? দুইটা হাত জায়গায় ডাক্তার আল্লাহ লিল্লাহি তাকবীর। সাদা কাফন আমার
সেদিন তোমরা দিও আমায় কাটা ভাঙ্গা পানি দিয়া, ওরে গোসল দিয়া তোর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা, বুক বাসাইয়া কাঁদবি সবে, ওরে বিদায় দিয়া কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই, দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া আপন বলতে ওই কবরে আল্লাহ সারা নাই একমাত্র আপন কেডা। গুনাহ মাফের জন্য গভীরে আবার দুইটা হাত জাগা লিল্লাহে থাকবে। আল্লাহ আপনি তাকায়া তাকায়া দেখেন গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ গভীরতে আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ আপনার কুদরতি দরিয়ার দিকে তাকাইয়া আমাদের জীবনের সবার গুনাহ খাতা মাফ করে দাও। এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা এই মজলিসে এমন বান্দা আছে মনে মনে বলতেছে হুজুর আমার এখনো মনে পড়তেছে হুজুর আমার মায়ের লাশ আমি নিয়ে যেতে ওই কবরের ভিতরে ফালাইয়া রাখছি, হুজুর আমার বাবার লাশ আমি নিয়ে যেতে কবরের ভিতরে ফালাইয়া রাখছি। এই মজলিসে এমন বৃদ্ধ বাবা মনে মনে বলতেছে হুজুর 30টা বছর হয়ে গেছে আমার মায়ের আমি মা কইয়া ডাকতে পারি না, হুজুর আমার বাবারে আমি বাবা কইয়া ডাকতে পারি না। মাও নাই বাবা নাই এতিম কারা আবার হাত লাগাও নাই থাকবি। আল্লাহ আপনি তাকাইয়া দেখে এতিম আপনার দরওয়াজায় হাত উঠাইছে। আল্লাহ এতিম যখন আপনার দরিয়ায় হাত উঠায় আল্লাহ আপনার দরিয়ায় জোশ পাইয়া যে আপনি সহ্য করতে পারেন না, আল্লাহ এতিমের হাতের দিকে তাকাইয়া তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেয়।